হোয়াটসঅ্যাপ পিপল, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পরে চলে আসলাম আবার নতুন একটা ব্লগে। তবে আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং, একদম শর্টে সংক্ষেপে সারাতে চাই আজকে ব্লগটা। এখন কথা হচ্ছে, আমার ফ্যামিলি থেকে অনেক প্রেশার দিতেছে দেশে বাইরে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য, বিদেশে যাই প্রতিষ্ঠিত হও এটি। যাই হোক, এখন আমার যাওয়ার কোনো ইন্টারেস্ট, কোনো ভালোই লাগে না, কোনো মন মানসিকতা নেই আগে থেকে। যা করবো দেশে থেকে ভালো কিছু করার চেষ্টা করবো, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। এখন তবে গাইস, চাইছিলাম প্রতিষ্ঠিত হয়ে দেশে যাব, এরকম একটা নিজেকে নিজের কথা দিয়েছিলাম। তো ফ্যামিলি মানতেছে না। ফ্যামিলি যে আজকে 3-4 দিন যে প্যারা দিতেছে আমারে, যখন শুনছে আমি বাড়িতে যাব না, কি যে প্যারা দিতেছে, কথা কি যে এরকমের কথা বলতেছে ভাই। আসলে একটা কথা আছে যে তুমি যদি প্রতিষ্ঠিত হওয়ার জন্য যদি তোমার বাপ মা কষ্ট পায়, এই প্রতিষ্ঠিত তোমার দাম নেই। এজ এ আমি মনে করি, এজ এ একটা নর্মাল মানুষ হিসেবে আমি মনে করি, তুমি যদি প্রতিষ্ঠিতার মধ্যে যদি তোমার বাপ মা কষ্ট পায়, তোমার বাবা মা যদি কষ্ট পায়, সেই প্রতিষ্ঠার কোনো দাম নাই, সেই সফলতার কোনো দাম নেই। এখন আমার কথা হচ্ছে, আমি যে কথা নিজেই কথা দিয়েছিলাম যে প্রতিষ্ঠিত হয়ে বাড়িতে যাব, কিন্তু এই ঈদ যদি ঈদ হচ্ছে মানে আনন্দ, এই ঈদটা যদি আমি পরিবারের সাথে না কাটাতে পারি, খুবই খারাপ লাগবে। আমার কাছে খারাপ লাগতেছে, পরিবারের কাছে আরও বেশি। বিশেষ করে আমার মা, সে যে কী কষ্টের মধ্যে আছে। আসলে সন্তান কাছে থাকলে সবার কাছে ভালো লাগে, সব বাপ মার কাছে ভালো লাগে। ব্লগটা বেশি লম্বা করতেছি না, তবে এই ব্লগের খুবই ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে, সবাই জানে আমি দেশে যাচ্ছি না, আমি ঢাকাতে থাকতেছি, ঢাকাতে ঈদ কাটাচ্ছি বা কাটাবো। তবে আমি দেশে যাচ্ছি কাউকে না বলে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার এইটাই। এখন আমরা হয়তো বা ম্যাচে থাকি, সিঙ্গেল বলে কথা, এখন ম্যাচে থাকি, ম্যাচে সবাই চলে গেছে, এভরিথিং সকালে শুধু আমি আছি। তবে আমার ফ্যামিলি কেউ জানে না আমি যে দেশে যাচ্ছি, সবাইকে না বলে যাচ্ছি। তো যাই হোক, আজকে ব্লগটা অনেক লং হয়ে যাবে, সবাই শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তো ব্লগটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত এনজয় করেন। সো গাইস, এখন আমরা আছি গুলিস্তানে। এখন আমরা চাইলে বাসও যেতে পারবো বা লঞ্চও যেতে পারবো। তবে কথা হচ্ছে, আজকের আবহাওয়াটা একটু ডিফারেন্স বা একটু ঠান্ডা, এই কারণে আসলে লঞ্চে যাচ্ছি না, কারণ লঞ্চে যাওয়াটা একটু রিস্ক, আর তাছাড়া সময় একটু বেশি লাগে, এই কারণে আসলে আমরা বাসে যাব। আর বেসিক্যালি আমরা নর্মালি যাতায়াত করি, তাও আমরা বাসে যাই, কারণ বাসে সময় কম লাগে, রিস্কও নাই। এখন আমরা বাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। সো আমরা গুলিস্তান থেকে টিকিট কেটে চলে আসলাম জোনপুরি দিয়ে। আসলে এটা বাবুরহাট পর্যন্ত যায়। তো আমরা দেখতে দেখতে আসলে মেঘনা ব্রিজ পার হয়ে যাচ্ছি। এইটা হচ্ছে মেঘনা ব্রিজ। আসলে দেখতে খুবই অসাধারণ, তবে পাশের লাইটগুলো জ্বললে আরো বেশি ভালো লাগতো। এই হচ্ছে কাহিনী। তো ভাই, আসলে একটা কথা বলি, বাড়িতে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আমার। তবে কথা হচ্ছে গাইস, আমার এই আজকে 3-4 দিন ধরে আমার বাপ, আমার মা, আফু এবং কি ফ্যামিলির প্রায় অনেকেই আমাকে কল দিয়ে যেই ধরনের কথাবার্তা, ভাই আমি নিতে পারতেছি না। আসলে না যাইলেও একবারে খারাপ দেখা যাইতো। এইটা হচ্ছে কাহিনী। ফ্যামিলিতে সুখ থাকলে আমরা মনে এমনিতে সুখ আসে। আর আমার বাড়িতে আসে মূল কারণ হচ্ছে আমার মা। তাছাড়া উনি অনেকটা মন খারাপ করছে, আর উনি মন খারাপ করলে অনেকটা অসুস্থ, এমনিতে অসুস্থ, আর এমনিতে অনেকটা অসুস্থ হয়ে গেলে অনেক ঝামেলা পড়ে যাব। আর তাছাড়া হয়তো বা ঈদের পরে তার চোখের অপারেশনটা হবে। আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমার মা চোখের অপারেশনটা যেন পারফেক্ট ভাবে হয় এবং সুস্থ এবং স্বাভাবিকভাবে হয়। এই জন্য সবার কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন। এটাই আসলে, সে আরো বহু বছর আগে থেকে অসুস্থ, তা আমরা যদি বাড়িতে নাও যাই, তাও সে মন খারাপ করবে, আরো অসুস্থ হয়ে পড়বে। তবে সেক্ষেত্রে আমার মায়ের ক্ষতি হবে, তা আমরা মায়ের ক্ষতি করতে চাই না নিজের একাকিত্ব থাকার জন্য। যাই হোক, এখন হয়তো বা গেলে আমার মনে হয় অনেকটাই খুশি হবে। এটি হচ্ছে কাহিনী। আর ভাই, বাবার কথা কি বলবো, উনি এমন ভাবে কথা বলছে, না যায় কি আর পারি। আসলে বাবা তো বাবা, হ্যাঁ, পৃথিবীর সকল নায়ক আর কি। যাই হোক, এমন ভাবে কথা বলছে, না গিয়ে আর পারতেছি না। সো এখানে আমাদেরকে বাসে 10 মিনিট বিরতি দিছে, কারণ বাস গ্যাস ঢুকাইতেছে, তো আমাদেরকে 10 মিনিট বিরতি দিছে, যে যা কিছু করার করে নিতে। তা আমি একটু শুট নিয়ে নিলাম আর কি। এই হচ্ছে কাহিনী। সবাই কেউ ফ্রেশ হতে যাচ্ছে, কেউ নাস্তা খাইতে যাচ্ছে, আর বাস তো নিজের প্যাডি দিচ্ছে বাস। যাই হোক, আর এই সাইডে বাসগুলা এমন স্পিডে যায়, বাস না অলওয়েজ সব গাড়িগুলা, মানে আসলে মোবাইলে কেমনটা দেখেন জানি না, তবে স্পিডে বাস্তবে এমন স্পিড বলার বাইরে। আমার মনে হয় যেটা আল্লাহ মাফ করুক, কোনো কিছুর সাথে যদি টোকা খায়, তাহলে মনে হয় আর বিশ্রায় পাওয়া যাবে না, এত স্পিড, বুলেট ভাই। তো আমরা ফাইনালি বাইরে পড়লাম। এই হচ্ছে কাহিনী। এখন আমরা হয়তো বা যাইতেছি। আমি প্রত্যেকটা ব্রিজের শট নিছি। তাছাড়া রাস্তার শটের থেকে ব্রিজের শটটা একটু বেশি ভালো লাগে আমার কাছে, বা ব্রিজগুলো একটু বেশি ভালো লাগে, এই কারণে ব্রিজের শটগুলো নেওয়া। এটা হচ্ছে কাহিনী। তাই আমি প্রতিটা ভয়েসের উপর দিয়ে ব্রিজের ফুটেজ লাগাই দিছি। যাই হোক, আসলে ব্রিজ আমার কাছে দেখতে একটু অন্যরকম লাগে আর কি। যাই হোক, রাস্তা যতই হাইফাই হোক, আমার কাছে ব্রিজ হচ্ছে বেস্ট। তো দেখতে দেখতে আমরা সব পার হয়ে মতলবী রোডে ঢুকে গেলাম।
আসলে এই রোডটা হচ্ছে মতলবের, তবে এই রোডটা এত চিকন। আর ভাই বাসের ড্রাইভারের কথা কি বলবো, বলার বাইরে। জাস্ট জেনুইনের ড্রাইভার বলতে হইব ভাই, অস্থির লেভেলের ড্রাইভার। তবে যেই না ড্রাইভ করছে, মানে যেই লেভেলের চালান চালাইছে ভাই, জাস্ট আমেজিং। হয়তোবা দেখলে সুন্দর লাগলেও কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ভাই, মানে আমাদের কলিজা মনে হয় আমাদের হাতে ধরাই দিছে, মানে এমন এক ব্যাপার ভাই রে ভাই। সো আমরা বাবুরহাট বাস থেকে নাইমা চাঁদপুর ওয়ারলেসে চলে আসলাম, এখন ডাইরেক্ট সিএনজি দেখে একবারে বাড়িতে। সো ফাইনালি 8টা থেকে 2টা, এখন 2টা বাজতেছে। তো 6 ঘন্টা পথ ফাঁড়ি দেওয়ার পরে ফাইনালি বাড়িতে আসলাম। এ হচ্ছে কাহিনী, এখনও কেউ জানে না। যাই হোক, আসলে ব্লগটা অনেক লং হয়ে গেছে, তবে এখন আমরা দেখব যে বাবা মার কী রিয়েকশান। তো গাইস, আসলে ঘরে আসার পরে বাপ মার রিয়েকশান ছিল খুবই অসাধারণ, যেটা আমার লাইফের মনে অন্যতম একটা টাইম ছিল। আসলে এমন খুশি যে বাপ মা হবে সেটা আমার কল্পনার বাইরে ছিল। আমার মনে হয় না আমি সহজে তাদেরকে এত খুশি দেখছি, মানে আমার মনে হয় জীবনে প্রথম এত খুশি দেখছি যে আসলে আমি আসার পরে বাপ মা এত খুশি হয়েছে। একটা জিনিস কি ভাই, বাপ মা খুশি থাকলে আমরা খুশি, বাপ মা হাসি মুখে থাকলে আমরা হাসি, এইটি হচ্ছে বাপ মা দুঃখ পেলে আমরাও দুঃখ পাই, এইটাই ভাই। ভালোবাসা সবসময় অলওয়েজ ফ্যামিলির প্রতি থাকা উচিত। একটা কথা কি ভাই জানেন, বাপ মার মনে কষ্ট দিয়ে যদি সফলতা অর্জন করেন, আসলে সেই সফলতার দাম হয় না। এজ এ আমার কাছে কোনো সেই সফলতা কোনো দামে হয় না। যাই হোক, এখন কথা হচ্ছে আপনি সফলতা নাই অর্জন করতে পারেন, তবে দিন শেষে যদি বাপ মার সাথে হাসি মুখে দিন কাটাতে পারেন, জীবন কাটাতে পারেন, আই এম হ্যাপি। এই হচ্ছে কাহিনী। তো আসলে যাই হোক, আসলে ঢাকাতে থাকলে হয়তোবা দিন কাটতো খুবই খারাপভাবে, হয়তোবা যেটা চিন্তা ভাবনা করতাম যে আসলে বাপ মার সাথে থাকলে হয়তোবা অনেক ভালোভাবে কাটাতে পারতাম, সেটা বাপ মা এখান থেকে দেশে থেকে বাপ মা কষ্ট পাইতো বা আমি একটু কষ্ট পাইতাম। যাই হোক, এখন সমান ইকুয়াল টু বাপ মাও খুশি, আমিও খুশি। আরেকটা কথা, যে আসলে যারা সৌদি প্রবাসী আছেন বা দেশের বাইরে আছেন, হয়তো বা তারাই জানেন যে ফ্যামিলি ছাড়া ঈদ কাটানো কতটা কষ্টকর। হয়তো আমি কখনো কাটাই নাই, এবার কাটানোর ইচ্ছা ছিল, তবে সেটাও ক্যান্সেল হয়ে গেছে। প্রবাসী সকলের জন্য দোয়া থাকবে, তারা হয়তো বা ফ্যামিলি ছাড়া ঈদ কাটাচ্ছে, খুবই কষ্টকর, সেটা কিছুটা হলেও বুঝি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ব্লগটা অনেক লং হয়ে গেছে, আর যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, এখন ভিডিও করতে করতে অলরেডি 2:30 বাজে গেছে, আর ঘুম তো দুদিনকার অলরেডি শর্ট, ওগুলা পূরণ করতে হবে। এখন বাসায় আসছি। দিন শেষে কথা হইলো, আপনারা ফ্যামিলির সাথে ঈদ কাটান, আমরা ঈদ কাটাই, সবাই মিলে আনন্দ করে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সবাইকে ঈদ মোবারক। আজকের মতো ব্লগটা এখানেই করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।